আব্বা আর বাঁচতাম না আরে আমরা। আমার ছেলে ভাত খাওয়ার পর বেরিবাদে হাওয়া খেতে যায়, সেখান থেকে রাজু বাহিনী ধরে নিয়ে যায়, সেইখানে বেদম মারধর করে 4 ঘন্টা জিম্বি রেখে এবং আমাকে মৃত্যুর শয্যায় শিবেরহাট শিবেরহাট ইব্রাহিম ডাক্তার ইব্রাহিমের দোকানে আমি অনেক চেষ্টা করছি দেখার জন্য, আমাকে না দেখায় রাজু বাহিনীকে ওখান থেকে সরাই, রাজু সহকারে ওইখান থেকে সরাই। তারপরে পুলিশ আমাকে ওইখানে ঢুকতে দেয় এবং মৃত্যুশয্যায় আমার ছেলে আমাকে বলে, আব্বা আর বাঁচতাম না আরে আমরা। সেখান থেকে আমি গাছুয়া মেডিকেলে নিয়ে যাই এবং সেইখানে ডাক্তার বলছে এখানে চিকিৎসা হবে না, শুধু রক্ত খননটা আমি বন্ধ করে দিই, নাকে দিই, রক্ত খননটা বন্ধ করে আমাকে বলছে চিটাং নিয়ে যাওয়ার জন্য। আমি সেখান থেকে আবার শ্রীপুরে করিয়ে প্রায় রাতে অনুমানিক এই 12টা 12:30টার দিকে আমি চট্টগ্রাম পৌঁছাই। আমি দেশে থাকি এবং আমার ছেলে রিয়াদ ওনাকে চট্টগ্রাম বুঝি এবং লয়ে এবং মেডিকেলে আসি। মেডিকেলে আসার পরে 2 দিন লাইফ সাপোর্টে রাখার পরে আজকে প্রায় অনুমানিক 4টা 4:30টার দিকে আমার ছেলে নিশ্চিত তার মৃত্যুর ঘোষণা করছে। ছেলে মাদক গুটি গাঁজা মদ খাল মাটি কাটা, তারপরে যে আপনার বাড়া ফুসকি, এগুলোর প্রতি আমার ছেলে বাদ প্রতিবাদ করছে। বলছে যে এগুলো আমাদের এলাকার কেউ কিছু করতে পারে না, আপনারা সার্টিফিকেট থেকে আসি বহিরাগত আসি, আপনারা এখানে এগুলো লুটিবেটি কেন খান। এই কারণে একটু ঝগড়া লাগলেই ছেলের সাথে হয়েছে। হওয়ার পর দিয়ে আমি পিএনও বরাবর একটা দরখাস্ত দিই 18 তারিখ প্রায় রাত্রি 10টা মানে জমা দিয়েছি। 24 ঘন্টা না পারতে 19 তারিখ সন্ধ্যা 6টার পর বিয়ের অনুমানিক 6টা 6:30 বা 7টার দিকে আমার ছেলেকে ধরে নিয়ে যাই, হাওয়াঘাটি গেছে এখান থেকে ধরে নিয়ে যায়। আমি তো প্রায় আজকে বিএনপির সাথে প্রায় 35 বছর জড়িত, বিএনপির সাথে প্রায় 35 বছর জড়িত। তো এখন আমার ছেলে, আমরা 70 বছরে এই এলাকায় ছিলাম না, আমরা বাইরে ছিলাম। 70 বছর পর দিয়ে যাওয়ার পরে দিয়েও আমি যে ঘটনাটা ঘটছে, আমলি কামলও যদি এই ঘটনাটা ঘটতো তো মনকে সান্ত্বনা দেওয়া যেত, কিন্তু এখন যে ঘটনাটা ঘটছে আমার ছেলের উপরে, এই ঘটনাটা কখনো মানে নেওয়ার মতো নয়। আমি এই যারা আমার ছেলের এই হত্যাকারীর সাথে জড়িত, আমি তাদের সুস্থ বিচার চাই বলে।